কাশ্মীরে আমরা সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাঁও সমস্ত ঘুরে আজ আবার শ্রীনগরে থাকবো। আজ রাতেই অসাধারণ সুন্দর রাজকীয় হাউসবোটে। কাশ্মীরের শ্রীনগর থেকে আমি স্বাতী সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ব্লগে, লাইফ জার্নি উইথ স্বাতী এই চ্যানেলের আরেকটা নতুন কাশ্মীরের ব্লগে। আজ আমরা ডাল লেকের বুকে শিকারায় করে ঘুরে বেড়াবো, মিনা বাজার থেকে শপিং করব আর থাকবো দারুণ সুন্দর একটা হাউসবোটে, যার ফুল রুম ট্যুর আমি আপনাদের দেব এই ভিডিওটাতে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। কাশ্মীর সিরিজের আমার আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেনের দারুণ সুন্দর ছবি। এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন ঘুরে মোঘল গার্ডেন, শালিমার বাগ দেখে আমরা চলে এলাম ডাল লেকের ৯ নম্বর ঘাটে। এরপরে এইখান থেকে আমরা যাব আমাদের আগে থেকে বুক করে রাখা হাউসবোটে। ডাল লেকের ঘাটে এসে হাউসবোটকে ইনফর্ম করে দিলে ওনারা শিকারা পাঠিয়ে দেন। তারপরে ওনাদের পাঠানো শিকারাতে আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা উঠে চললাম হাউসবোটের দিকে। সেখানে গিয়ে আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো, শিকারা ভ্রমণ করব ডাল লেকের বুকে। হাউসবোট থেকে এই যে আমাদের বোট পাঠানো হয়েছে, আমরা উঠে পড়লাম, আমাদের সমস্ত লাগেজ নিয়ে চললাম হাউসবোটের দিকে। আজ প্রায় 6 দিন হয়ে গেল কাশ্মীরের নানা জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ডাল লেকে আজ প্রথম আমরা ঘুরছি। কি যে সুন্দর লাগছে চারিদিকে, এত সুন্দর সুন্দর হাউসবোট। এতদিন আমরা বাইরে থেকে সেগুলো দেখছিলাম, আজকে জলের মধ্যে দিয়ে যেতে যেতে সেগুলো দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর এক একটা হাউসবোট। লেকের জলে ভাসতে ভাসতে আমরা চলে এলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হাউসবোটে। এই যে আমাদের হাউসবোট, হারিম গ্রুপ অফ হাউসবোট। দারুণ সুন্দর এই যে হাউসবোটটা, আমি সমস্তটাই আপনাদের ঘুরে দেখাবো। হাউসবোটের সামনে থেকে এই এত সুন্দর দৃশ্য সামনের লেকের। এরপরে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে হাউসবোটের দিকে, ভেতরটা ঘুরে দেখব, তারপরে আমরা একটু ফ্রেশ হব, বেরোবো আবার শিকারা ভ্রমণে। এইটা হচ্ছে আমাদের হাউসবোটের ব্যালকনিটা। এইখানে বসে দারুণ সুন্দর আড্ডা মারা যায়। এখানে বসার খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। কি সুন্দর অসাধারণ কাঠের কারুকার্য করা এই হাউসবোট, চোখ জুড়িয়ে যাওয়ার মতো কাজ। হাউসবোটের ভেতরে চলে এলাম। এইটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়া। দারুণ সুন্দর কাঠের কাজ করা, লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা এই ড্রয়িং আর ডাইনিং এরিয়াটা অপূর্ব সুন্দর। ডাইনিং এরিয়াতে আছে দারুণ সুন্দর কাঠের কাজ করা এই ক্যাবিনেটটা। ডাইনিং এরিয়া থেকে একটু সামনে এগিয়ে গেলে পড়বে এই প্যাসেজটা।
এই প্যাসেজ ধরে এগিয়ে চললেই পড়বে একটার পর একটা রুম। চলে এলাম আমাদের জন্য অ্যালটেড রুমটায়। এই যে অসাধারণ সুন্দর কাঠের কারুকার্য করা বেড আর তার সঙ্গে দারুণ কোজি একটা রুম। দেওয়ালে দেখতেই পাচ্ছেন টিভি আছে। আর এই যে বেডটা অসাধারণ সুন্দর কাঠের কাজ করা, অপূর্ব দেখতে। সামনে এগিয়ে এলে এইটা হচ্ছে ড্রেসিং এরিয়া। এখানে একটা ক্যাবিনেট আছে, আয়না আছে, ড্রয়ার রয়েছে, এর ভেতরে আছে এক্সট্রা কিছু ব্ল্যাঙ্কেট। ড্রেসিং এরিয়ার পাশেই আছে বাথরুম, আর বাথরুমে আছে একটা ফুল সাইজ বাথটাব। আর ওয়েস্টার্ন টয়লেট তো রয়েইছে, সাথে রয়েছে এইখানে বেসিন আর এই যে ফুল সাইজ বাথটাব। এইখানে আছে একটা ছোট্ট করে উইন্ডো, আর এখানে আয়না আর বেসিন। দারুণ সুন্দর এই হাউসবোট, তার রুম আর সমস্ত কিছু। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যাব শিকারা করে, ঘুরে বেড়াবো পুরো লেকটা আর অনেক কিছু শপিংও করব। লেকের জলে সারি সারি হাউসবোট দাঁড়িয়ে আছে। হাউসবোটের সামনে দিয়ে আমরা ঘুরে বেড়াতে লাগলাম লেকের জলে। লেকের মধ্যে ঘুরতে ঘুরতে পাওয়া যায় অনেক কিছু খাবার জিনিসও। এই যেমন আমরা এখন নিয়ে নেব একটু কড়া করে কফি আর কাওয়া। কাওয়া হচ্ছে কাশ্মীরের একটা বিখ্যাত পানীয়। বাড়িতে কোনো অতিথি এলে কাশ্মীরিরা এই কাওয়া পানীয় দিয়ে তাদের স্বাগত করেন। এই যে এইটা হচ্ছে সেই বিখ্যাত কাশ্মীরি কাওয়া। এইখানে এই কাওয়ার টেস্ট ছিল অসাধারণ, সাথে কফি নেওয়া হয়েছিল, সেগুলো ভীষণ সুন্দর টেস্টি ছিল। নানা রকম ড্রাই ফ্রুটস, কেসার এই সমস্ত দিয়ে বানানো হয় এই কাওয়া। আজ বিকেলের পর থেকে ওয়েদার বেশ অনেকটা খারাপ হয়ে গেছে, একদম মেঘলা হয়ে গেছে, তো আর খুব ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। তো সেই ঠান্ডা হাওয়ার মধ্যে জলে ঘুরতে ঘুরতে এই পানীয় দারুণ লাগছিল আমাদের। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ভাসমান বাজার, মিনা বাজারে।
এখানে একটার পর একটা অনেক দোকান রয়েছে, যাতে পাওয়া যায় সালোয়ার, শাল, নানা রকম জিনিস। তো এইখানে আমরা একটা দোকানে ঢুকবো, সেখানে গিয়ে একটু শপিং করব। তার আগে মার্কেটটা আমরা একটু ঘুরে দেখে নিই। লেকের জলের মধ্যে ভাসমান এই সুসজ্জিত দোকানগুলো দেখতে লাগছিল দারুণ, আর এতে দেখাই যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জিনিস রয়েছে এক একটা দোকানে। আমরা চলে এলাম ন্যাশনাল হ্যান্ডলুম দোকানে। এইখানে আমরা একটু কাশ্মীরি জিনিসপত্র দেখব, শাল, সালোয়ার পিস, বেড কভার, সমস্ত কিছু দেখব, কিছু কিনবো জিনিস। আর কি কি কিনলাম সমস্ত কিছু নিয়ে আমার আলাদা একটা শপিং ব্লগ আসবে এরপরেই। इसमें आपको बेस कलर वाइट ही मिलेगा, एम्ब्रॉयडरी के कलर कॉम्बिनेशन। ন্যাশনাল হ্যান্ডলুমে কিছু জিনিস কেনাকাটা করে শপিং করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বোটে করে। এরপরে আমরা যাচ্ছি শ্রীনগরের মেন রোডে। সেখানে গিয়ে আমরা একটুখানি কিছু খাবো, ডিনার করব, সেখানে তারপরে ফিরে আসবো আমরা আমাদের হাউসবোটে। অন্ধকার রাতে এই আলোয় সুসজ্জিত হাউসবোটগুলো দেখতে লাগছিল একদম ছবির মতো। আমরা চলে এলাম একটা ফুড কোর্টের পিৎজা হাটে। এখানে আমরা খেয়ে নেব গরম গরম পিৎজা, তারপরে আমরা ব্যাক করে যাব আবার আমাদের হাউসবোটে। রাতের অন্ধকারে আলোয় সুসজ্জিত এই ভাসমান হাউসবোটগুলো দেখতে লাগছিল সত্যি অপূর্ব, দারুণ সুন্দর, যেন মনে হচ্ছে সত্যি সিনেমায় দেখা সেই সমস্ত হাউসবোট। এই যে আমাদের হাউসবোট, এটা রাত্রিরে আলোয় কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ। আজকে রাতটা আমরা দারুণ এনজয় করে কাটিয়ে দিলাম হাউসবোটে। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখি দারুণ সুন্দর একটা সকাল। হাউসবোটের এই যে আমরা ডেকে দাঁড়িয়ে দারুণ সুন্দর লাগছে সামনে দেখতে। তবে আজকে মনটা খুবই খারাপ। 8 দিন 7 রাত্রির এই যে আমাদের কাশ্মীরের ট্রিপের আজকেই আমাদের শেষ দিন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব হাউসবোট থেকে চেক আউট করে, চলে যাব শ্রীনগর এয়ারপোর্টে। এই যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সমস্ত লাগেজ নিয়ে। আমাদের ড্রাইভার ভাই আমাদের জন্য ওয়েট করছে গাড়ি নিয়ে মেন রোডে। সেখান থেকে আমরা চলে যাব শ্রীনগর এয়ারপোর্ট। ছবির মতো সুন্দর ভূস্বর্গের এই ছবি চোখে গেঁথে নিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম। দূরে ওই যে দেখা যাচ্ছে বরফের পাহাড়, আর তার সামনে নীল জলে স্বচ্ছ এই লেক। অসাধারণ এই ছবি যেন সারা জীবন চোখে গেঁথে থাকবে, হৃদয়ে মণিকোঠায় তোলা থাকবে।
একরাশ মন খারাপ নিয়ে ডাল লেককে বিদায় জানিয়ে, কাশ্মীরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম শ্রীনগর এয়ারপোর্টের দিকে। ঘুরতে তো আমরা সবাই কত জায়গায় যাই, কিন্তু কাশ্মীরের এই ভ্রমণ, কাশ্মীরের এই ট্রিপটা সারা জীবনের মতো আলাদাই হয়ে থাকবে। সারা জীবন একটা স্পেশাল ট্যুর হয়ে থাকবে আমাদের কাছে। এই 7-8টা দিন যেন 7-8 মিনিটের মতো কেমন হুশ করে চলে গেল। ফিরতে ফিরতে সেটাই ভাবছিলাম যে কত তাড়াতাড়ি এই এত সুন্দর মুহূর্তগুলো আমরা কাটিয়ে ফেললাম। শেষ না হলে আর নতুন শুরু কিভাবে হবে, তাই আরও হয়তো অনেক নতুন নতুন ট্রিপ ওয়েট করে আছে আমাদের জন্য। এই ভেবেই মনকে সান্ত্বনা দিয়ে প্লেনে চেপে বসলাম, আর প্লেনে চেপে দেখলাম এই অসাধারণ সুন্দর দৃশ্য, যেটা ফেরার সময় ভগবান আমাদের একটা গিফট দিয়ে গেলেন। আমাদের সবার এত মন খারাপ করছিল, তার মধ্যে এই যে এত সুন্দর ওপর থেকে পাহাড়ের এই দারুণ সুন্দর দৃশ্য, এটাতে আমরা আরও আরেকবার নতুন করে উৎফুল্ল হয়ে উঠলাম। এই অসাধারণ দৃশ্য দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।